বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। সপ্তম শ্রেণীর আজকে বিজ্ঞান বিষয়ে তোমাদের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষের সংগঠন। এখানে এই অধ্যায়টি নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। তার প্রথমে বলবো, তোমরা যেন আমাদের ভিডিওটি দেখছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এবং তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যেন তোমাদের পরীক্ষার প্রত্যেকটি সাজেশন, তোমাদের প্রত্যেকটি বিষয়ের প্রশ্নের উত্তরগুলো তোমরা যেন খুব সহজে বুঝতে পারো, জানতে পারো, সেজন্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে এখানে তোমাদের বলবো, এখানে দেখো যে দ্বিতীয় অধ্যায়ে যে কাজটি রয়েছে তোমাদের উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। এই যে এখানে একটু ভালোভাবে যদি লক্ষ্য করো, যে একটু দেখলে দেখা যাবে যে কি উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। তাহলে উদ্ভিদ ও প্রাণীর কোষটি কি মূলত সেটা আমরা দেখবো। যেটা দেখো যে প্রাকৃতিক পরিবেশে ক্ষুদ্র জীবদেহের থেকে শুরু করে অতি বৃহদাকার উচ্চ শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীদেহের কি রয়েছে, প্রাণীদেহের সাংগঠনিক এবং কার্যপ্রণালী প্রচুর মিল অমিল রয়েছে। সকল জীবদেহের মধ্যে সাধারণ মিল বা সাদৃশ্যটি হলো যে জীবদেহ মাত্র মাত্রই কোষ দ্বারা গঠিত। বিগত কয়েকশো বছর ধরে বিজ্ঞানীগণ নিরলস প্রচেষ্টায় কোষের গঠন আকৃতি, প্রকৃতি ও অন্যান্য বিষয়ে প্রচুর গবেষণামূলক কাজ করেছেন। কয়েকটি জীবদেহের সব কোষের গঠন আকৃতি একরকম নয়, বরং ভিন্ন। আমরা এই পরিচ্ছেদে কোষের গঠন বর্ণনা করব, কিন্তু নিম্নে বর্ণিত সকল অঙ্গাণু একসাথে এক কোষে পাওয়া যায় না। তাই মোটামুটি সব ধরনের কোষে যেসব ক্ষুদ্র অঙ্গাণু পরিলক্ষিত হয়, সেগুলোকে বর্ণনার জন্য একটি কোষের আওতায় এনে উপস্থাপন করা হয়েছে। তো প্রথম দিকে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে জীববিজ্ঞানীরা কোষের যে ধারণা পেয়েছিলেন, তা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর আরো সুস্পষ্ট বিস্তৃত হয়েছে। সে আলোকে আদর্শ কোষ আলোচনা করা হলো। তো এখানে দেখো তোমাদের যে কাজগুলো রয়েছে, যে উদ্ভিদ ও প্রাণীর কোষের সাধারণ গঠন। তো এখানে প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ দ্বারা গঠিত হয়। একটি আদর্শ উদ্ভিদ কোষে প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত, কোষপ্রাচীর এবং আরেকটি হচ্ছে প্রোটোপ্লাজম। তারপরে যে কাজটি হয়েছে, যে কোষপ্রাচীর মূলত কি, আমরা কোষপ্রাচীর সম্পর্কে জানবো। যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরু প্রাচীর থাকে, একে কোষপ্রাচীর বলে। এটি সেলুলোজ দ্বারা গঠিত। এটি কি দ্বারা গঠিত? সেলুলোজ দ্বারা গঠিত। প্রাণী কোষে এই ধরনের প্রাচীর থাকে না। প্রাণী প্রাণী কোষে কিন্তু এই ধরনের প্রাচীর থাকে না। প্রাণী কোষের আবরণটি প্লাজমা পর্দা দ্বারা গঠিত। কোষের সজীব অংশকে রক্ষা করা এবং কোষের সীমারেখা নির্দেশ করা কোষ প্রাচীরের প্রধান কাজ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে যে কাজটা তোমরা এটা বুঝতে পেরেছ। এরপর দেখো যে প্রোটোপ্লাজম কি। যে প্রোটোপ্লাজম আমরা একটু জানবো। যে প্রোটোপ্লাজম হচ্ছে যে একটি প্রোটোপ্লাজম প্রধানত কোষঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস সমন্বয়ে গঠিত। প্রোটোপ্লাজম কোষের অর্ধতরল জেলির মতো আঠালো দানাদার বর্ণহীন সজীব অংশ। প্রোটোপ্লাজমের নানাবিধ বিক্রিয়ার ফলে জীবনের বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়। এটি বিভিন্ন জৈব ও অজৈব যৌগ সমন্বয়ে গঠিত। প্রোটোপ্লাজমে পানির পরিমাণ সাধারণত শতকরা 67 থেকে 90 ভাগ হয়ে থাকে। এবং কোষঝিল্লীয় প্লাজমা মেমব্রেনের কথা যদি বলা হয়, যে পুরো প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায়। আবার একটু লক্ষ্য করো, যে পুরো প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায়, তাকে কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন বলে। তো প্লাজমা মেমব্রেন হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট ফসফোলিপিড দ্বারা গঠিত। বর্তমানে এটিকে বায়োমেমব্রেন বলা হয়। এটি কোষের ভেতর বাইরের মধ্যে পানি, খনিজ পদার্থ ও গ্যাস এর পরিবহন নিয়ন্ত্রণ করে। এরপর দেখা যাচ্ছে সর্বশেষ যেটি রয়েছে, যে সাইটোপ্লাজমটা কি। সাইটোপ্লাজমটি একটু তোমরা দেখবে। তার আগে বলবো, তোমরা যদি চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব করে না রাখো, তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যেন এরকম প্রত্যেকটি তোমাদের বিষয়ের আলোচনাগুলো তোমরা যেন খুব সহজে পেয়ে যাও। এখানে দেখো যে কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে জেলির মতো অংশকে কি বলে? সাইটোপ্লাজম বলে। সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন যৌবনিক ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট সজীব বস্তুসমূহকে একত্রে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলা হয়। একটি আদর্শ কোষে সাধারণত নিম্নলিখিত অঙ্গাণুগুলো দেখা যায়, যেমন কি প্লাস্টিড থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, গলজি বডি থাকে, এন্ডোপ্লাজমিক জালিকা থাকে, রাইবোজোম থাকে,
লাইসোজোম থাকে, সেন্ট্রিওল থাকে, কোষ গহ্বর থাকে। এই জিনিসগুলো থাকে, এগুলোই মূলত লক্ষ্য করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি উদ্ভিদ কোষের আণুবীক্ষণিক চিত্র, এটি হচ্ছে প্রাণী কোষের আণুবীক্ষণিক চিত্র। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে অনেক কিছু বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকু। পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যেন তোমাদের প্রত্যেকটা পরীক্ষার সাজেশন তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়। তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।